ক্লাস 11-এর প্রজেকশনের কোনো রকম অঙ্ক টেবিল মনে রাখার প্রয়োজন নেই, শুধু গিয়ে আঁকাতে হবে। হ্যালো, তো অনেকদিন ধরেই ছাত্রদের মধ্যে একটা চিন্তা ছিল, যেটা হচ্ছে যে ক্লাস 11-এর প্রজেকশনগুলো যে আছে সেগুলোর অঙ্কগুলো কি করতে হবে, আর অঙ্ক করতে গেলে বিনা ক্যালকুলেটরে আমাকে অঙ্কগুলো কি করে মনে রাখবো এই নিয়ে। তো গতকাল 19শে মার্চ বোর্ডের থেকে কিছু স্যাম্পল পেপার বার করা হয়েছে প্র্যাকটিক্যাল নিয়ে। এই স্যাম্পল পেপারগুলোতে দেখানো হয়েছে যে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ প্রজেকশনের কোনো রকম অঙ্ক মনে রাখার প্রয়োজন নেই, টেবিল মনে রাখার প্রয়োজন নেই, শুধু গিয়ে আঁকাতে হবে, শুধু আঁকাতে হবে, এবং তার জন্য 3 নম্বর দেওয়া আছে। এবার আরো একটা জিনিস করা হয়েছে যে প্রজেকশনের টোটাল 5 নম্বরের মধ্যে 3 নম্বর আঁকানোর জন্য আর 2 নম্বর দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর লেখার জন্য। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর মধ্যে প্রপার্টিজ মানে কোন প্রজেকশন কিরকম হবে, কোন প্রজেকশন কি কাজে লাগে, কোন প্রজেকশনের কোনটা বৈশিষ্ট্য, কোনটা সুবিধে কোনটা অসুবিধে, এই জিনিসগুলোই পড়তে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যত রকমের সমস্যা ছিল, যত রকমের চিন্তা ছিল, সেই সব চিন্তাগুলো মিটে গেল। এই বিষয় নিয়ে যদি আরেকটু বিস্তারিতভাবে তোমরা জানতে চাও তাহলে আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের আরো বিস্তারিতভাবে জানাবো।